একদিন একটি মেয়ে নিজের আঁকা একটি ছবি কাঁচের ওপর লাগিয়ে ভেতরে থাকা গরিলাটিকে দেখানোর চেষ্টা করছিল। এরপর সে গরিলাটির জন্য উপহার হিসেবে ক্রেয়ন এবং কাগজ নিয়ে আসে। গরিলাটি একটি ক্রেয়ন তুলে নেয় এবং সাথে সাথেই কাগজে আঁকতে শুরু করে দেয়। এরপর থেকে সে প্রতিদিন নতুন নতুন ছবি এঁকে বাইরে রেখে দিত, যাতে মেয়েটি তা দেখতে পায়। মেয়েটি বুঝতে পারে যে এই গরিলাটির মধ্যে চিত্রাঙ্কনের দারুণ প্রতিভা আছে। শেষে তার আঙ্কেলকে এই কথা জানায়, কিন্তু তিনি তা বিশ্বাস করতে চাননি। পরদিন মেয়েটি গরিলাটির জন্য জল রং নিয়ে আসে। গরিলাটি সেই রং দিয়ে ছবি আঁকতে শুরু করে এবং তার হাতের নড়াচড়া ছিল একজন সত্যিকারের শিল্পীর মতো। গরিলাটি যখন ছোট ছিল তখন সে প্রতিদিন কাদা দিয়ে পাথরের ওপর ছবি আঁকত এবং খুব খুশি থাকত। কিন্তু একদিন সেখানে শিকারীরা চলে আসে। বাচ্চা গরিলাটিকে বাঁচাতে তার বাবা একাই শিকারীদের ওপর ঝাঁপিয়ে পড়েন, আর শেষ পর্যন্ত একটি দুঃখজনক ঘটনা ঘটে যায়। পরে ছোট গরিলাটিকে মেয়েটির আঙ্কেল এবং আন্টি নিজেদের বাড়িতে নিয়ে আসেন এবং তাকে নিজেদের সন্তানের মতো লালন পালন করতে থাকে। তারা তাকে সিনেমা দেখতেও নিয়ে যেতেন। ছোট গরিলাটি কেক দিয়ে দেওয়ালে ছবি আঁকতে পছন্দ করত এবং আঙ্কেল তার ভিডিও বানিয়ে রাখতেন। খুব দ্রুতই আঙ্কেল বুঝতে পারেন যে মানুষ এই ছোট গরিলাটিকে খুব পছন্দ করছে, তাই তিনি একটি সার্কাস খোলেন এবং সেখানে আরও অনেক পশু নিয়ে আসেন। কিন্তু দর্শকদের কাছে সবচেয়ে জনপ্রিয় ছিল সেই গরিলাটি। সময়ের সাথে সাথে মানুষের সেই গরিলা শো দেখার আগ্রহ কমতে থাকে এবং দর্শকের সংখ্যাও কমে যায়। দর্শকদের ফিরিয়ে আনতে আঙ্কেল গরিলাটির ওপর মনোযোগ দেওয়া কমিয়ে দেন। গরিলাটির তখন নিজের ছোটবেলার বোনের কথা মনে পড়ে। পরদিন সার্কাসের শো চলাকালীন সে কাচের ওপর বোনের একটি ছবি আঁকে, যেখানে তার ছোটবেলার ঘর ছিল। দর্শক হাততালিতে ফেটে পড়ে এবং আঙ্কেলও অবাক হয়ে যায়। কিন্তু মেয়েটি গরিলাটির চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে সে আসলে বনে ফিরে যেতে চায়। সে একজন সাংবাদিকের সাহায্য চায়। সাংবাদিক দ্রুতই এই খবর সবাইকে জানিয়ে দেন। গরিলাটির গল্প শুনে মানুষ আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সার্কাস থেকে তাকে মুক্ত করার দাবি জানায়। এটি দেখে গরিলাটি হাসে। শেষ পর্যন্ত অ্যাঙ্কেল একটি প্রাণী সংরক্ষণ সংস্থার সাথে যোগাযোগ করেন এবং সব প্রাণীকে বনে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন। যাওয়ার আগে অ্যাঙ্কেল গরিলাটির কাছে এসে বিদায় জানান এবং তাদের দুজনের একসাথে তোলা একটি ছবি দেখান। গরিলাটিও তার প্রতি কৃতজ্ঞ থাকে এবং তাকে নিজের দ্বিতীয় বাবার মতো মনে করে। এরপর গরিলাটিকে একটি ন্যাশনাল প্রোটেকশন ফরেস্টে পাঠিয়ে দেওয়া হয় এবং অবশেষে তার ইচ্ছা পূরণ হয়।